আর সনাতনী সম্মিলিত রংপুর বিভাগীয় সমাবেশের যে ভক্তবৃন্দ আয়োজন করেছে সবার প্রতি আমার অভিনন্দন ও ভালোবাসা রইল। আর আজকে এই সম্মিলিত হিন্দু মহাজোটের সাধু সঙ্গীদের কর্মসূচি রইল আমার অবনত ভবিষ্য থেকে শ্রদ্ধায় জ্ঞাপন করেছি। আজ আমরা সনাতনী জাতি একাত্তরের দল হইতে কত নির্যাতন হয়েছে, আজ আমরা নির্যাতনের চরম এবং পরম সীমায় পৌঁছিয়েছি। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে বাংলাদেশের নূতন স্বাধীনতা ঘোষণা করেছিল, কিন্তু না সীমানা বাধা নেই। সনাতনী জাতির সীমানা বাধা নেই। আমি সনাতনী জাতিকে জানাতে চাই, আজকে যারা যত বাধা নেই আমাদের লড়াই তত শক্ত হবে। আমরা ফেলে থাকবো না, আমরা ফেলে থাকবো না। আমি কয়েকটা ঘটনা দিচ্ছি। একেবারে গত 5ই নভেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক মহা সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চে মুখপাত্র শফিকুল উসমান বিন হাদি আমাদের জয় শ্রীরাম ধ্বনিকে অপরাধের সাথে তুলনা করেছে। সে বলেছে জয় শ্রীরাম নাকি জয় বাংলা বঙ্গবন্ধু সরকারের সাথে। আমি সনাতনী শান্তি মন্ডলের কাছে এবং সবার কাছে প্রার্থনা প্রত্যেক জেলা থেকে আমার ভাবনা বর্ণনা করেছে এইগুলো আমার মামলা করতে হবে। আরেকটা ঘটনা ঘটেছে। আমাদের পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন আমাদের 8 দফা দাবি নাকি স্বাধীনতার বিরুদ্ধ। এবং আইনের প্রতি শ্রদ্ধার কথা বলে সনাতনী জাতি আইন এবং দেশকে ভালোবাসে জানে। যারা আসছে সনাতনী জাতিকে, যারা ইসলামকে এবং আমাদের সনাতনী জাতির আদর্শ জাতিকে যারা রাষ্ট্রপ্রতি এবং স্বাধীনতার বিরুদ্ধে ঘোষণা করেছে, আমি মনে করি তিনি বাংলাদেশ না বিরুদ্ধে হয় পাকিস্তান রয়েছে।
একটু ভালো করে জানসিবাই করা উচিত যে সনাতনবাদী স্বাধীনতা বিরোধী কথা বলে তাহলে উনিকে হিংসাই পাকিস্তানি জীবনের ইতিহাসটাকে দেখে নিতে হবে। ইতিহাস না দেখে সনাতনের বিরুদ্ধে লড়তে আসবেন না। আমার আরো কিছু কথা আছে যেটা আমি না বলে পারছি না। 8ই নভেম্বর 2024 শুক্রবার এখানে শহীদ আহমেদ মসজিদে হিফাজত ইসলাম নামে একটি ব্যানার করে সনাতনীদের হত্যার হুমকি এবং ইসলাম একটা ইসলাম ভাব ধরে ধরে যাওয়ার করা হয়েছে। কোথায় বাংলাদেশের প্রশাসন, কোথায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা, কোথায় কে একটা জাতির প্রতি এত বড় কথা বলতে পারে? সংগঠন নয়, তারা জানে না এই বাংলার মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি বিদ্যালয় আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শকে প্রতিপালন করা হয় স্থলে। আমি যদি ইসলামে দীক্ষিত নই তখন আমি বলবো এই ইসলাম আমাকে একটা বাংলার সংস্কৃতি গড়ে তুলছে। ইসলামে যদি জঙ্গি সংগঠন হয়, যারা প্রকাশ্যে মুবারকে একটা জাতিকে হত্যার হুমকি দেয়, তারা কি ভুলে গেছে? খারাপ হয় তার উন্নতি কি ছিল? সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধার চেষ্টা করবেন না। মাহবুবুর রহমান শব্দ বলে দিতে চাই, আপনি ভাবছেন এই বাংলার হিন্দু মুসলমান এক সূত্রে গাথা চলতে যাচ্ছে, সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য ধর্মীয় অনুষ্ঠান দিয়ে এই হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাতে যাচ্ছে। আমরা এই ফাঁদে পা দেব না, আমরা এই ফাঁদে পাবো না। মুসলমানদের শত্রু নয়, শত্রু তারা দেশপ্রেমী, তারা ভারতপ্রেমী, তারা সনাতনকে হে পূর্ণ করতে চায়। ওরা আমাদের শত্রু, ওরা মুসলমান শত্রু হতে পারে না। আমি জানাতে চাই আজকে সনাতনী জাতি এবং সনাতনী যুবতী এবং মা বাবারা যারা এসেছে, আজকে বিভিন্ন বাংলা হয়েছে, আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই প্রমাণশীল হবে, খুঁজিয়ে যাবেন না। আপনার যতগুলো বাংলাদেশের প্রশাসন আছে তাদের সাহায্য প্রমাণ করেন না। তাদের কোনো মৃত্যু নাই, মৃত্যু করে আবার তাদের জন্ম আছে। রাজপথে প্রত্যেকটা যুবতী অন্যায় ভাবে মানুষের কোনো দাঙ্গা করবে না, কিন্তু এরপরে যত সময় আছে আমাদের প্রাণের আগে আমি যখন কিন্তু মেনে না নেবে, যেখানে আমাদের এক করবে ওখানেই আমাদের সমাবেশ হবে, ওখানেই আমাদের সমাবেশ হবে। আর বিভাগী করবে না। তাই আপনারা যাওয়ার সময় আমাদের অনেক উচ্চস্ত মহলকারী আমাদের চেষ্টা করবে, যারা আজকে সংযুক্তই করবে, কিন্তু তার মধ্যে দিয়ে একটা কথা বলে যাচ্ছি, আমাদের যুবক ছেলে মেয়েদেরকে লাঠি চার্জ করে তাদের হতাহত করা হয়েছে, তাদের আঘাতপ্রাপ্ত করা হয়েছে। অতি সত্য এই প্রশাসনিক ভবন থেকে এই বিচার যদি না করা হয়, আগামী সমাবেশের জোরাল করা হবে। পরে থেকে প্রতি গ্রামে গ্রামে সংগঠন গড়ে তুলুন। আর আপনাদের বলছি, আমরা কোনো এজেন্টের টাকা নেব না, আমরা কোনো দেশের টাকা আমাদের প্রয়োজন নাই। আপনারা ভিক্ষা করে এই সমাবেশের সহযোগিতা করবেন।
আমরা ভালোবাসার সনাতনকে ভালোবেসে সংঘবদ্ধ হব। আজকের মাঝে এখানে আমি কথা সংক্ষিপ্ত করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সনাতনকে ভালোবাসে এগিয়ে আসুন, নিজের ছায়া রক্ষা করুন।